বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিসে। প্রতি বুধবার রাত 8টায় আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় এনটিভি ইউরোপের স্টুডিও থেকে। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে লাইভ প্রচার করা হয় এবং অনুষ্ঠানের পরপরই আপনারা আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে দেখার সুযোগ রয়েছে। দর্শক, আপনারা কে কোথায় থেকে দেখছেন, কেমন আছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন, এই কমিউনিটির পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং বড় সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিদ্ধার এমবি। উনি আজকে এসেছেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তার আগে আমরা ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ওপেন রিমার্ক শুনব। আসুন আমরা ব্যারিস্টার সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলা জামান ভাই, শুকরিয়া আপনাকে। 3 সপ্তাহে উমরা পালন করে আপনি এসেছেন, নবীজির কবর শরীফ জিয়ারত করেছেন, কাবা শরীফ তওয়াফ করেছেন। অনেক মানুষ চেষ্টা করেও পারে না, আল্লাহ আপনি সপরিবারে গিয়ে করে এসেছেন। আল্লাহর কাছে আমিও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এটা আসলে আল্লাহর মানে কৃপা, আল্লাহর অনুগ্রহ ছাড়া এগুলা করা সম্ভব পারে না। আমি আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনি একটু দোয়া দেন আমাদের বন্ধু বান্ধব যারা আছে, ডিফিকাল্টিতে আছে, আল্লাহ যেন তাদের সব ডিফিকাল্টি দূর করে দেয়, সমস্যার সমাধান করে দেয়, লিগ্যাল প্রবলেম দূর করে দেয়, অভাব অনাটন দূর করে দেয়। একটু আপনি বলে দেন। ইনশাআল্লাহ, আমি আসলে সবার জন্য দোয়া করেছি। আবারও পুনরাবৃত্তি করছি, আমি বিশেষত মজলুম মুসলমানদের জন্য বেশি দোয়া করেছি। মাশাআল্লাহ, পরিবার বন্ধু বান্ধবের সাথে সাথে মজলুম মুসলমানদের জন্য বেশি দোয়া করেছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনুষ্ঠানের কথা মনে হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্পেশালি ব্যারিস্টার সাহেব, আমি আপনার হায়াত দারাজ কামনা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন এবং আমরা যেন মৃত্যুর সময় কালেমা পড়ে পড়ে আল্লাহর কাছে যেতে পারি, দুনিয়া থেকে বিদায়। জি, এই প্রত্যাশা করছি। আমিন। জাযাকাল্লাহু খাইরাল জাযা। দূর ও পাশের বন্ধুরা, আপনারা জানলেন আমার প্রেজেন্টার বন্ধুবর জামান ভাই উমরা করে এসেছেন 2-3 সপ্তাহ পর। আপনাদের জন্য দোয়াও করেছেন। বন্ধুরা, বর্তমানে যে সিজন চলতেছে ইংল্যান্ডে, এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বাচ্চাগুলোর স্কুল বন্ধ আর বাড়িতে আছে। কোনো প্যারেন্টরা, মা বাবারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, কলিমা শেখাচ্ছেন, কোরআন শরীফ শেখাচ্ছেন, ইসলামের সাথে সম্পৃক্ত করতেছেন। আর কেউ না ওই মোবাইল ফোন নিয়ে হোক, ট্যাবলেট নিয়ে হোক, কম্পিউটার নিয়ে হোক, বাচ্চাদেরকে বললো যে তোমরা খেলাতে থাকো, ইসলামিক এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছে না। আমি সেন্ট্রাল মসজিদের খতিব হিসাবে বন্ধুরা, আমাদের মসজিদে দস্তুর মতো কোরআনিক ক্লাস হইতো, বাংলা শিক্ষার ক্লাস হতো এবং মাদার টাং যেটাকে বলা হয়। কিন্তু এই যে প্যান্ডামিক আসলো আর সব কিছু এলোমেলো করে দিল। এর মধ্যে একটা জিনিস হলো, টাওয়ার হ্যামলেটসের জন বিগস বলে একজন মেয়র ছিলেন, বর্তমান মেয়রের আগে। ওনার আমলে 92 জন শিক্ষক কাউন্সিল বেতন দিত। ওনারা বিভিন্ন মসজিদে, কমিউনিটি সেন্টারে গিয়ে বাচ্চাদেরকে কোরআন শেখাতেন, বাংলা শেখাতেন, ইসলামিক ধর্ম শেখাতেন। জন বিগ সাহেব করলেন কি, এই 92 জন শিক্ষকের শিক্ষকতাকে বন্ধ করে দিলেন। ওনার নাম হলো জন বিগস। আমি বলি উনি জন স্মল, কারণ সব কিছু যাতে হাত দিয়েছে এটা বাজেটটা কমে ফেলেছে। তো আসলে কি, বিগত ইলেকশনে আমাদের বর্তমান মেয়র সাহেব মসজিদে আসে বললেন যে আমি যদি মেয়র ইলেকশনে পাশ করি, তাহলে বিভিন্ন জিনিসের সাথে আমাদের বাচ্চাগুলোর যে মাদার টাং বা কোরআনিক ক্লাসে হয়, এগুলার বন্দোবস্ত করব। আজকে প্রায় 4 বছর চলে গেছে বন্ধুরা, এই কথা রয়ে গেল। পলিটিশিয়ানদের যা হয় আর কি, এখনো কিচ্ছু হয় নাই। তারপরেও আমাদের মসজিদ কমিটি বসে থাকে নাই। এবার সেন্ট্রাল মসজিদে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নুবালা বা নবিলের বহু বচন আলিমানা ক্লাস হবে, হাফিজি ক্লাস হবে, পুরোপুরি
ট্রেনিং প্রাপ্ত শিক্ষককে দিয়ে এই ক্লাসগুলো চালানো হবে। আপনি যদি বস সেন্ট্রাল মসজিদের আশেপাশের কেউ হয়ে থাকেন তাইলে দিবেন 1 তারিখ থেকে। নোটিশ বোর্ডে কার সঙ্গে যোগাযোগ করবেন তাদের নাম্বারও আছে। বন্ধুরা, কেন করবেন? এই দেশে স্কুলে চলে যায় বাচ্চারা 5 দিন, শিক্ষকরা যা যা শেখায় তারা কি ইসলাম শেখায়? তারা তো পায় পুরা 5 দিন 8 ঘন্টা করে। এখন আপনার বাচ্চাকে কোরআন শেখানো, আপনার বাচ্চাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া, আপনার বাচ্চাকে মাদার টাং শেখানো, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। আমি আজকে ওপেনিং রিমার্কে নিয়ে এসেছি যে যদি আপনি আপনার বাচ্চাকে কোরআন শেখান, দিন ইসলাম শেখান, তাইলে এটার পরিণতি কি হবে, আর যদি না শেখান তাইলে এর পরিণতি কি হবে। বন্ধুরা, কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। প্রথমটা হলো এই কোরআনের আয়াত, আল্লাহ বলতেছেন রোজ হাসরের দিনে যখন কারো সেন্টেন্স হয়ে যাবে দুজখে যাওয়ার, তখন দুনিয়ার যেভাবে কারো ফাঁসি হয়ে গেলে যাকে বলা হয় তোমার কোনো আশা আছে নাকি, তুমি কিছু খাইবা নাকি, তুমি কাউকে দেখবা নাকি, এইরকম দুজকে পাঠানোর আগে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা তোমার কিছু বলার আছে, তোমার কিছু খাওয়ার আছে? তখন সে কি বলবে? দুনিয়ার দস্তুর হলো, আমি যখন ঢাকা কোর্টের জজ ছিলাম, আমাদের কোর্টে মনির নামে একটা লোকের ফাঁসি হলো। জজ সাহেব ছিলেন আমাদের সিলেটের সাইফুর রহমান সাহেবের ছোট ভাই সিরাজুল ইসলাম সাহেব। সে মনির তার বউকে চিটাং থেকে নিয়ে আসার সময় হত্যা করে ধানের খেতে ফেলাই আসছে। তো এটা যখন প্রমাণিত হলো তখন তার ফাঁসি, সিরাজুল ইসলাম সাহেব ফাঁসি দিলেন। তখন ফাঁসি কার্যকর হবে এই ঢাকার বড় জেলে। তখন তাকে বলা হলো, জেইলার সাহেব, আচ্ছা মনির, তুমি কিছু খাবে, কাউকে দেখবে না কিছু শুনবে? সে বলল তার মা ডাক্তার ছিলেন, তার সঙ্গে দেখা করতে। তার এই আশাটা পূর্ণ করা হলো। আমেরিকাতে যখন কারো ফাঁসির হুকুম হয়, মনে করেন চেয়ারে বসে ফাঁসি হয়, গুলি করে ফাঁসি হয়, এই ইন্টারন্যাশনাল আইন অনুসারে তাকে বলা হয় যে তোমার কিছু খাওয়ার আছে, বলার আছে। তো সেদিন দেখলাম একটা লোকের ফাঁসি হবে, চেয়ারে বসবে, ইলেকট্রিক চেয়ারে। তো তাকে বলা হয়েছে যে তুমি কি চাও? সে বলছে যে তার ফাঁসির যে সময় এর ঠিক 3-4 মিনিট আগ থেকে এলভিস প্রেসলির যেন একটা গান বাজাইতে থাকে, ওই গান শুনে শুনে তার মৃত্যু হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কিয়ামতের দিনে যার দুজখের ফয়সালা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কোনো কিছু বলার আছে? কারণ আজকে তো তোমার কর্ম দিয়ে বিচার হয়ে তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে। তখন সে বলবে আল্লাযীনা কাফারু রাব্বানা, সে বলবে ও মাই লর্ড, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, তুমি 2 জন মানুষকে আমাকে দেখাও আল্লাহ, জিন্নাত থেকে অথবা ইনসান থেকে। এই 2 জন কারা? একজন স্বামী স্ত্রী। আমি বলতেছি না, এটা কোরআন শরীফ বলতেছে। বলে তারপরে এই 2 জনকে দেখে কি করবে তুমি? নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি যে দুজকে চলে যাব এটা তো নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এই 2টা লোককে আমার পায়ের নিচে, তাহতা আকদামিনা, আমার 2 পায়ের নিচে আপনি করে দেন। বলে তারপরে কি করবা তুমি? বলে লিয়াকুনা মিনাল আসফালিন, তাতে আমি তাদের 2 জনকে এমন লাত্তি মারবো যে দুজখের সবচেয়ে নিকৃষ্টতম, নিম্নতম যে দুজখ, যেটাকে আসফলে সাফিলিন বলা হয়, ওইখানে তাদেরকে পাঠিয়ে পরে যদি আমি যেতে হয় দুজখে, আমার কোনো আপত্তি নাই। জানেন ওরা কারা? তার মা আর বাপ। সে বলতেছে আমি ছোট থাকলে আমাকে যদি মাদ্রাসায় পাঠাতো, আমাকে যদি মসজিদে পাঠাতো, আমি কোরআন পড়তে পারতাম, আমি শিক্ষা নিতে পারতাম, মা বাপের হক কি, আল্লাহ রাব্বুল আলামিনের হক কি, মসজিদের হক কি, এগুলো তারা আমাকে শিখায় নাই।
তাহলে কথাটা বুঝতে পারলেন? আপনি নিজে একা বেহেশতে যেতে পারবেন না। ইফ ইউর সান অর ডটার গোজ টু জাহান্নাম, সে আল্লাহকে বলবে আমার পায়ের নিচে দাও, তাতে আমি লাত্তি মারে তাদেরকে পাঠাই দেয়। আমার কথাটা যদি বুঝতে পারেন তাহলে মাথা দিয়ে একটু নাড়ান, বলে হ্যাঁ বুঝতে পারছি। বন্ধুরা, এই সময়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে শেষ করতে হবে। আরেকটা লোক, মনে করেন কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে আছে। ওটাকে কিয়ামতের দিন কেন বলা হয় বন্ধুরা? ওটাকে ইয়াউমুল কিয়ামা, মানে ওই দিন কেউ বসতে পারবে না, কোনো চেয়ার নাই, কোনো বেঞ্চ নাই, কোনো কার্পেট নাই, কোনো সোফা নাই, এভরিবডি শুড বি স্ট্যান্ডিং কিয়ামতের দিনে। এর কারণে ওই দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা। আবার কোরআন শরীফের অন্য জায়গায় আছে ইয়াউমুল হিসাব, ওই দিন হিসাব নিকাশের দিন। আপনি যা ভালো করেছেন তাও দেখতে পারবেন, যা খারাপ করেছেন তাও দেখতে পারবেন। এ কারণে ওইটাকে ইয়াউমুল হিসাব বলা হয়। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমুল জাযা, এই দিন ফলাফলের দিন। ওই দিন ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? তো এত লোক, আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, ওইখানে দেখা যাবে প্রত্যেকটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতেছে। এর মধ্যে একজন স্বামী আর স্ত্রী, এদের মাথায় দুইটা রাজমুকুট। আরে কি ব্যাপার, সবার মাথা খালি, আর এই পুরুষ আর এই মহিলার মাথায় দেখি দুইটা রাজমুকুট। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে মানুষ কোরআন পড়বে আর কোরআন অনুসারে সে আমল করবে, সে তো কতটুকু পাবে, অনেক বেশি পাবে। কিন্তু ওই দিন তার মা আর বাবাকে, ওই আগের মা বাবাকে বললাম, সে বলতেছে লাত্তি মারে আসফলে সাফিলিনে পাঠিয়ে দিবে। আর এইখানে এই মা আর বাবাকে দুইটা রাজমুকুট দেওয়া হবে। নবীজি বলতেছেন ইয়াকুনু যাউহু কাযাউইল কমারি ফি লাইলাতিল বদরি। এই রাজমুকুট দুইটার আলো এত হবে যে পূর্ণিমার চাঁদের দিকে তাকালে যেভাবে আপনি দেখেন বাটার মতো ভেসে আছে আকাশে পূর্ণিমার চাঁদ, এইরকম এই স্বামী আর স্ত্রীর মাথার এই দুইটা রাজমুকুট এইরকম পূর্ণিমার চাঁদের মতো ভাসতে থাকবে। তো লোকজন বলবে, বাহ বাহ, ওনারা কি সওয়াব করেছে এমন। ওলি আল্লাহ হবে, দরবেশ হবে, শহীদি হবে। তখন জিজ্ঞাসা করা হলে ফেরেশতারা বলবেন যে না, সে এমন ওলি আল্লাহও না, কোনো দরবেশও না, কোনো শহীদও না, শুধুমাত্র তার বাচ্চাকে, তার ছেলেকে বা মেয়েকে সে কোরআন শিক্ষা দিয়েছিল এবং কোরআন মতো আমল করার ও চেষ্টা করেছিল যতটুকু সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত খুশি হয়েছেন যে তার ছেলেকে আমার কিতাবের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। এই স্পেশাল হাদিস, সহিহ হাদিস বুখারী শরীফের স্পেশাল দুইটি রাজমুকুট দেওয়া হবে। বন্ধুরা, আমি যখন এলএলবি অনার্স পড়তেছিলাম ইউনিভার্সিটিতে, তখন আমার টিচার বলতো যে প্রত্যেক ছাত্ররা প্রায় তারা ঠিক করে ফেলে সে ডিগ্রিতে কোন ক্লাস পাবে। 2-1 পাবে, 2-2 পাবে, ফার্স্ট ক্লাস পাবে, ফেল করবে, থার্ড ক্লাস পাবে। প্রায় সব ছাত্ররাই নিজের কাগজের উপরে তারা ধরতে পারে। এখন আপনি যে আপনার বাচ্চাকে যে ট্রেনিং দিয়েছেন, এটা থেকে আমি অনুরোধ করব আপনি একটু নিজের বিবেকটা কাটিয়ে দেখেন যে প্রথম গ্রুপে আপনার নাম হবে না শেষের গ্রুপে হবে। অনেক, আমি যখন 5টা অফিস থেকে বের হই 5:30, তখন দেখি অনেক মারা, অনেক বাপরা বাচ্চাদেরকে নিয়ে ওই তানজিলে যাচ্ছে, না শাহাতুল ইসলামে যাচ্ছে, না মার্কাজুল উলুমে যাচ্ছে বাচ্চাগুলোকে শেখানোর জন্য। এখন আপনি বুঝতে পারবেন না, বাচ্চা যখন বড় হবে আর কোরআন শরীফ শিখবে, আপনি মারা গেলেও কবরের পাশে গিয়ে আপনার সে কোরআন শরীফ পড়বে। বন্ধুরা, 1 তারিখ থেকে বউ সেন্ট্রাল মসজিদে মাদ্রাসা শুরু হতে যাচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে স্কুল খোলা হবে। এই সময়
মাদ্রাসার ক্লাসগুলো শুরু হবে, আপনি মেহেরবানি করে অল্প পয়সা খরচ করে বাচ্চাগুলোকে যদি আপনি মানুষ করতে পারেন, মাদার টাং শেখাতে পারেন। আরেকটা হচ্ছে কি, আমার অফিসে আসলো কালকে, দেখলাম মা বাবা দুইজনই একটা সেন্টেন্স ইংরেজি লিখতে পারে না, কিন্তু 3টা বাচ্চাই ইংরেজি ছাড়া কথা বলে না। দিস ইজ শেম। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা ছিল, আমার তো এক ছেলে আলহামদুলিল্লাহ পাইলট, আরেকজন ডাক্তার, আরেকজন ট্রেনি ব্যারিস্টার। সবাই আমরা বাসার মধ্যে বাংলা ভাষায় কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, নৈতিক কথা বলি, ফিলিস্তিনে কি হচ্ছে তা কথা বলি। আপনি যে মুহূর্তে তাদের ভাষা থেকে আপনি সরে যাবেন, তারা শুধু ইংরেজি বলে আর আপনি কিছু জানেন না, ইউ আর লুজিং ইউর জেনারেশন। এর কারণে বন্ধুরা, এখন সিজন আসছে, বাচ্চাগুলোকে মসজিদে, মক্তবে বা যে কোনো জায়গায় দিবেন। ফাইনাল কথাটা বলে ফেলি, একটা কথা, নিজের বাসায় পড়াইয়া কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় না। আপনি যদি দিন শিখাতে হয় একটা প্রতিষ্ঠানে, একটা মসজিদে, একটা মক্তবে দেন, নিজের বাসায় পড়াইলে হুজুর আসবে, সে চা খাবে, আর বাচ্চা টেলিভিশনের দিকে তাকাই বলবে, এই কার্টুন নেটওয়ার্ক আসতেছে মনে হয়, ও যে কাপড় তার বল খেলা খেলেছে এটাই তার গায়ে রয়েছে। আর মসজিদে গেলে সে পাঞ্জাবি পরবে, উজু করবে, মসজিদে মাথায় টুপি দিবে, মেয়ে হলে পর্দা করবে। এ কারণে কোনো প্রতিষ্ঠানে বাচ্চাগুলোকে পাঠানোর চেষ্টা করবেন। আজকে এটাই ছিল ওপেনিং রিমার্ক। ভালো যদি লাগে তাইলে ইউটিউবে গিয়ে এইরকম একটা আছে, এটাতে একটা টিপ দিবেন। আর ভালো না লাগলে চুপচাপ, আরে ভালো লাগবে না, হাজার হাজার মানুষ দেখতেছে, ভালো না লাগলে দেখে নাকি, কিন্তু এই যে এত বকালতি করে, এইটা একটা লাইক দিবে, দেন এইটা ভালো একটা কথা বলেছেন, এইটাও পারে না, ঠেলা দিয়ে চলে যায়। না, ভালো না লাগলে কমেন্ট করতে পারেন, পরামর্শ দিতে পারেন। হ্যাঁ, পরামর্শ দিতে পারেন, আমরা কিভাবে ইমপ্রুভ করব। আমরা তো এখানে কোনো টাকাও পাই না, কোনো পয়সাও পাই না। জামান ভাই ভলান্টারি সার্ভিস দেন, আমিও আসি এখানে আপনাদেরকে ভালো দু একটা কথা বলার জন্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এর জাযায়ে খায়ের দান করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে বাসায় যতটুকু হবে তার চেয়ে মক্তবে বেশি পড়া হয়, কারণ ওখানে যে পরিবেশ আছে। হ্যাঁ, ওখানে তো ট্রেনিং, কেউ হয়তো কম পড়বে কিন্তু সে পরিবেশের সাথে মানিয়ে নেবে। অবশ্যই নামাজের যখন আজান হবে তখন ওই পরিবেশটা রপ্ত করবে। মসজিদ বা মক্তব কেন্দ্রিক যে পরিবেশ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। জি ভাইজান, ধন্যবাদ আপনার সুন্দর ওপেনিং রিমার্কের জন্য। আপনি কি শেষ করে ফেলছেন? জি। দর্শক, এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ওপেনিং রিমার্ক শুনলেন এবং সময় উপযোগী। আসছে সেপ্টেম্বর মাসে আপনারা আপনাদের সন্তানদেরকে আরবি শিক্ষার জন্য, যেটা খুবই এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল, জি অবশ্যই। এটা শিক্ষা না করলে আমাদের জীবনই অনর্থক হয়ে যাবে। আশা করি আপনারা এই দিকটা গুরুত্ব দিবেন। আমরা কলারের প্রশ্ন নেব। আজকে দেখি আমাদের প্রথম কলার কে আছেন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আপনার নামটা বলবেন? রুয়েল মিয়া, কেমন আছেন আপনি? ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনার প্রশ্ন করুন। জি শুনছেন, বলেন। আপনার ছেলের বয়স কত? কত? 16 মাস। ওকে, 16 মান্থ, 1.5 বছর। ওকে, আর কোনো প্রশ্ন? আচ্ছা, এইটা আচ্ছা রুয়েল মিয়া, ওকে, ওকে ব্যারিস্টার সাহেব, রুহেল আপনাকে ব্যারিস্টার সাহেব একটু জিজ্ঞেস করবেন সম্পূরক। আপনি আপনার ওয়াইফরে ওটা দিছেনি যে নো পাবলিক ফান্ড? যে আমার ওয়াইফেও তো ওইখানে নো পাবলিক ফান্ড, আমার ছেলেরও তো ওইখানে নো পাবলিক
জি আর বাই দ্য ওয়ে আপনি সলিসিটার সাহেব কইনা জানো আমি দুই একজন প্র্যাকটিসিং ব্যারিস্টারের মধ্যে আই এম ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ব্যারিস্টার তো আপনি সলিসিটার কইন যদি ওকে থ্যাংক ইউ বুঝুন যদি হইছে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ রুহেল মিয়া, শুনতে থাকুন, বেশি অবশ্যই উত্তর দিবেন। তার আগে আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, জি আপনার টিভি ভলিউম আমরা শুনতে পাচ্ছি, টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বললে ভালো হবে। হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আমার নাম হাফিজ মিয়া। হাফিজ, একটা কোশ্চেন ছিল যে হাফিজ মিয়া কোথা থেকে? আমি লন্ডন থেকে বলছি। হাফিজ মিয়া প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা আমার প্রশ্ন হলো, আমার যে ভিসাটা ছিল এটা তো এখন ই ভিসা, তো আমি আপনার 10 ইয়ার্স ছুটে আবার ভিসা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন করব। এখন অ্যাপ্লিকেশন ফর্মে আগে ওই বায়োমেট্রিক ডিটেইলস দিতে হইতো, এখন আমি যেহেতু ই ভিসা এই ব্যাপারে এই ক্ষেত্রে আমি কোন ডিটেইলসটা কিভাবে দিব এটা জানার জন্য প্রশ্ন করছিলাম। আপনি আপনি আসছেন কি ইউরোপিয়ান কারো ডিপেন্ডেন্ট হয়ে বা ফ্যামিলি মেম্বার হয়ে? না না, এটা 10 বছর রুটে। জি লাইফ FLR-FP, লাইফ এজ এ প্যারেন্ট। না না, আপনি বললেন ইউরোপিয়ান একটা কথা বললেন না? ইউরোপিয়ান না। ও FLR-FP, আপনি বিয়ে হয়ে বাচ্চা হওয়ার কারণ পাইছেন? জি জি, এখন ওই যে অ্যাপ্লিকেশনে যে বায়োমেট্রিক ডিটেইলস দিতে হয়, এখন তো আমার ই ভিসা, এখন ওই ই ভিসার ডিটেইলস গুলো আমি কিভাবে দিব এটা এখানে? আচ্ছা শুনতে থাকেন। ধন্যবাদ হাফিজ মিয়া আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ম্যানচেস্টার থেকে বললাম, হাফিজ রিদওয়ান আহমদ। হাফিজ রিদওয়ান আহমদ, খুবই পরিচিত নাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার প্রোগ্রাম আমি দেখি, খুব সুন্দর প্রোগ্রাম, খুব প্রশংসনীয় প্রোগ্রাম এটা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আবার আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ছেলের লাগে, আমার ছেলে বাংলাদেশ, আমার ওয়াইফও বাংলাদেশও, আমি ব্রিটিশ, তো আমার ছেলের লাগে ব্রিটিশ পাসপোর্টের লাগে এই বছর জুনের 3 তারিখ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছিলাম যখন আইনজীবী লইয়া। তো অ্যাপ্লাই করার পরে তারা জানাইলো আমাদের সিটিজেনশিপ, আমি মেইনটা দিতাম, আরো কিছু আগ্রহপত্রের কথা বললো যে আমার ছেলে এই হসপিটালে হয়েছিল, এটা ওটা আমার মেইনটা দেওয়ার লাগে। তো আমি সিটিজেনশিপ যেটা এটা ফটোকপি দিয়েছিলাম, আমার ফটোকপিও মেইন কপিটা নাই। আমি যে সময় ব্রিটিশ হয়েছিলাম ওই সময় যেখান থেকে সিটিজেনশিপ রয়েছে ওইটা পাসপোর্ট অফিস আনাল আপনি লিভার বলতে হবে। তো তো তখন আমার লাইসেন্স তারা সিটিজেনশিপ দেওয়ার লাগে, তো তারা মেইন কপি দিয়েছিলাম আর আমি ফটোকপি রেখেছিলাম। যখন সিটিজেনশিপ আমি আমার টাইম আসে নাই, ওরা আমি মেইন সিটিজেনশিপ দিয়ে একটা ফটো তুলছিলাম যেখান থেকে সিটিজেনশিপ রয়েছে, ও ফটো সহ আবার কাগজপত্র দেওয়া আমি আবার চার্জে তারা টাইম ফয়না তার করে তারা পাইছেন। আর যে সলিসিটার কাম করছেন তাই আমার বাড়িতেও চাচ্ছেন তাই। ওকে, কিতা চাইরা আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন অনেকক্ষণ কথা বললেন কিন্তু প্রশ্নটা ক্লিয়ার হয় নাই। তা আমরা যাচ্ছি একটু বিজ্ঞাপন বিরতি থেকে এসে আমরা প্রশ্নের উত্তরের দিকে যাব, এবং আপনি যদি পারেন আবার ট্রাই করেন, আপনার আসলে প্রশ্ন ক্লিয়ার হয় নাই। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছি এবং আরও অনেকে লাইনে আছেন, আপনাদেরও প্রশ্ন নেব। তার আগে আমরা এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আসি। বিশেষ আমাদের প্রথম কলার ছিলেন রুহেল মিয়া বেতলানগিন থেকে। রুহেল মিয়া বেতলানগিন থেকে ফোন করছেন, কলা নম্বর 1। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কইরা আগে মাতিছেন আমরা লগে। আপনি এই দেশে আইসেন, আপনার বাপ ব্রিটিশ হওয়ার বাদে আপনি ব্রিটিশ হয়েছেন আর ওখানে আইসেন। এর লাগি সবর জানা থাকা দরকার যেন আপনি যদি আপনার আব্বার রাইটে ব্রিটিশ হইন, তা আপনার ই ন্যাশনালিটি একটা আপনার ছেলের পর্যন্ত দায়িত্ব নাই। ছেলেরে আনতে হইলে ইমিগ্রেশন আইন দিয়ে আনতে হইব। এইভাবে আনছেন ওয়াইফরে আর ছেলেরে,
এখন তারা দিলাইছে নো পাবলিক ফান্ড। কারণ আপনি পয়সা করে দেখাইছেন আপনার ওয়াইফরে আনতে হইলে, বাচ্চারে আনতে হইলে আপনার পয়সা আছে, আপনি পয়সা দেখাই আনছেন, এর লাগি তারা নো পাবলিক ফান্ড। এখন যদি আপনার পয়সা না থাকে, আমি শর্ট কথায় কইয়ার আপনার যে সলিসিটার আছেন, যে লয়ার আছেন, তান গেছে যাওয়া গিয়া হইন জানো একটা অ্যাপ্লিকেশন আছে, একটা কয় চেঞ্জ অফ কন্ডিশনস। চেঞ্জ অফ কন্ডিশন লাগে তাই অ্যাপ্লাই করতা, আমরা এখন চলেন না, আমরা এখন আপনার বাচ্চারে আর ওয়াইফরে 10 ইয়ার রুটে দিলেইব, কিন্তু বেনিফিট পাইবা আপনি। এখন বেনিফিট যদি ফাইন, তা আপনার লয়ার সাহেবরে যদি 500 পাউন্ড বা 1000 পাউন্ড দিলাইন, কোনো ব্যাপার না, আপনি হাজার 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 পাউন্ড পাইবা। এর লাগি সলিসিটার সাহেব গিয়া কইবা যে আপনি চেঞ্জ অফ কন্ডিশন অর্থাৎ করিয়া দেখা, পয়সা যা লাগে আমি দিব। ঠিক আছে, জি ধন্যবাদ, থ্যাংক ইউ। হাফিজ মিয়া লন্ডন থেকে। হাফিজ মিয়া সাহেব লন্ডন থেকে ফোন করেছেন, উনি বলতেছেন FLR M বা FLR FP দিয়ে এখন এক্সটেনশন করবেন। এক্সটেনশন করলে আগেকার দিনে BRP কার্ড ছিল, এগুলো থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করা যেত। তো এখন তো বারিশা সাহেব আমার তো ভিসা, শুনেন, এখন যদি আপনার কোনো লয়ারের কাছে যান, ওই ভিসার সব ডিটেলস দিতে হয় অনলাইন অ্যাপ্লিকেশনে। ওই ভিসার যদি এটা দিয়ে দেন, আপনার শেয়ার কোড হোক আর ভিসা হোক, দেখতে লম্বা নাম্বার আছে, এই নাম্বারটা দিয়ে দিলে আপনার আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাকে মিস্টার হাফিজ মিয়া। কলার নাম্বার 3, ছোট ছোট করে উত্তর দিতেছি। হাফিজ রিদওয়ান। হাফিজ রিদওয়ান আহমেদ ম্যানচেস্টার থেকে ফোন করছেন। সুন্দর করি মাতিরা হইরা ওয়াইফ আর ছেলে বাংলাদেশে বর্তমানে। তো যেহেতু আপনি হাবিচাপ আপনি ব্রিটিশ হয়ে গেছেন, আপনি চাইছিলা আপনার বাচ্চারে ব্রিটিশ করিয়া ফেলা আনিলিতা অ্যাপ্লাইও করছেন, কিন্তু এখন তারা অরিজিনাল আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট চায়। আপনি কিলা করছেন জানি না, আপনি ব্রিটিশ হয়ে গেছেন, বহুত দিন ধরে এই দেশে আসেন, এই বুকামি করলা কিতা লাগে। আজকাল অরিজিনাল যে ডকুমেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু সেন্ড ইট, আজকাল স্ক্যান করিয়া আপলোড করার একটা সিস্টেম আছে। এইটা যদি করিলাইন আপনি, তাইলে তারা অনবইয়া জেনুইন ফিজিক্যাল ডকুমেন্ট পাইয়া যে কাজ করতো, এই স্ক্যান ডকুমেন্ট পাইয়া ওখান করব। ওয়েল মাই অ্যাডভাইস ইজ, আপনি আপনার যে লয়ারে দিয়া অ্যাপ্লাই করাইছেন, তান গেছে গিয়ে একটু ফেস টু ফেস হোকা, বলে আপনারা আমার তো সিটিজেনশিপও আড়াইলেন না কিতা, আপনারা একটা স্ক্যান করি আপলোড করলেন এখানে। দেয়ার ইজ এ বাটন ইন দ্য সিস্টেম that you can upload the necessary document for the authority to see. বুঝছেন নি আবিচাপ? আপনি আমরা শো দেখেন, এর লাগি অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা আপনাদের প্রশ্ন যেগুলো হাতে ছিল আমরা উত্তর দিয়েছি। এবার আরও যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? স্যার আমি হল থেকে বলছি, আমার নাম ইসরাত জাহান। ইসরাত জাহান কোথায় থেকে? হল থেকে। হল থেকে। ইসরাত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমি এদেশে আসছি 2.5 ইয়ার আর স্পাউস ভিসায়। তো এখন গত 1 মাস আগে আমি আবার 2.5 ইয়ারের ভিসা পেয়ে গেছি, এক্সটেনশন হয়েছে। তো এখন আমার হাজবেন্ড হচ্ছে, উনি একজন পেনশনার, এই বছরই উনি পেনশন পেয়েছে আর কি। তো এখন স্যার আমি তো এই 2.5 বছর যাবত কাজ করে গেছি, বাট এখন আমার ডায়াবেটিস, লো প্রেশার এবং আমি খুবই উইক, এবং এটার অনেক রোগও আছে। হসপিটালে আমি অ্যাডমিট ছিলাম। আমি এখন আসলে যে ফ্যাক্টরিতে কাজ করি, আমার তো 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, এটা আমার জন্য খুবই কষ্টকর, আমার পা ফুলে যায়, আমি কাজ করতে পারি না। তো এখন কি স্যার আমি যদি কোনো ধরনের বেনিফিট পাবো কিনা গভর্নমেন্ট থেকে, বা বেনিফিট নিলে আমি যে 2.5 বছর পরে আমি যে আবার ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লাই করব, সেটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হবে কিনা, না আমাকে আবার 10 ইয়ার্স রুটে ফেলে দেয়, এটা একটু টেনশনে আছে। আপনার হাজবেন্ড কি পেনশন পান?
ওনার এজ হচ্ছে 66। পেনশনের রেটটা কি? আপনার কি পেনশন? স্টেট পেনশন। স্টেট পেনশন। স্টেট পেনশন। আর কি বেনিফিট পান উনি? আর কোনো বেনিফিট স্যার আমরা নেই না। আর কোনো বেনিফিট নেই? নিজস্ব ঘর আছে জি স্যার। তো আপনি কি পাবলিক ফান্ড আপনার অ্যালাউড আছে না অ্যালাউড আছে নাই? না স্যার, পাবলিক ফান্ড আমার নট অ্যালাউড। আপনার দেশের বাড়ি কোথায় ইসরাত? স্যার আমার দেশের বাড়ি নরসিংদী, আর আমার হাজবেন্ডের বাড়ি সিলেটে। আমার হাজবেন্ড ব্রিটিশ নাগরিক, উনি মানে 60 বছর যাবত এই দেশে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ইশরাত, শুনতে থাকুন। স্যার আরেকটা হ্যাঁ বলে ফেলুন খুব তাড়াতাড়ি। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার একজন আত্মীয় এই দেশে আসার জন্য স্যার 2 বছর আগে অ্যাপ্লাই করছিল কেয়ার ভিসায়। তো তার ভিসাটা রিজেক্ট হয়েছে, কারণ হচ্ছে তার অ্যাকাউন্টে নাকি এনাফ টাকা ছিল না, এবং সে 15 দিনের ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে সেই কারণে। তারপর আপিল করতে সলিসিটর, এটা 1 বছর প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো এটার কোনো রেজাল্ট আমরা পাইনি। এখন এটা ধন্যবাদ। ধন্যবাদ, আপনি 2টা প্রশ্ন করে পেলেন প্রথম দিনে। থ্যাংক ইউ স্যার, জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি জি মাচ। শুনতে থাকুন, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমার নাম ফরহাদ, আমি মাইলেন থেকে বললাম। ফরহাদ মাইলেন থেকে, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমরা ভালো আছি, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার দুলাভাই তাই স্টেট পেনশন পায়, ওকে তাই দেশে যেতেছে আর কি। ওকে এখন দেশে যাই কতদিন থাকতে হবে এবং যাইতে পারবেন এমন গেলে তাই এটা জানাই লাগবে না অথরিটিতে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আপনি শুনতে থাকুন, বেশ অবশ্যই উত্তর দিবেন। আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি বলছি ডাকপুর থেকে। জি নামটা বলেন। আমার নাম আলী। আলী সাহেব কেমন আছেন? জি ভালো। আমি তো লং টাইম আপনারা কিন্তু লাইন পাই না। ও যাক, অবশেষে পেয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনি আর আমি আপনার অনুষ্ঠান সবার সময় দেখি, এখন আজকে আমার দরকার একটা, আমি আপনার কাছে জানতাম তো এরকম কথা। জি প্রশ্ন করুন। আচ্ছা, আমার ওয়াইফের আনার দায় ওদের, তো আমি অ্যাপ্লিকেশন করছিলাম, তারা রিফিউজ করতে, বুঝছেন? ওকে। এরপরে আমি টেইলার হাউস অফ কোর্ট গাইছি মেয়ের 14 তারিখ। জি দিছে। এখন তো আমি কোনো কিছু জানছি না, তারা জানাইছে না, আমি কতদিন বাদে ওয়েট করা লাগবে? লোকে বাচ্চা আসলা নিয়ে করতে? জি না, আমার বাচ্চা 2টা আছে, বাংলাদেশের 2টা ব্রিটিশ পাসপোর্ট বানাইছি, আর আমার ওয়াইফকে আনবার অ্যাপ্লিকেশন করছিলাম। আপনি ইনকাম কত দেখাইছেন আপনার? আমার ইনকাম আমি দেখাইছি 18,720 পাউন্ড। অতন ফুরানা আইনে নাইনি? জি জি, খালি আমার ওয়াইফ কোথায়? আচ্ছা, তে আপনার আগর ফ্যামিলি কিতা হইলা? হি ফ্যামিলিত কোনো পয়সা দেননি? জি না, এই ফ্যামিলির লগে আমার কোনো কানেকশন নাই। হিতা ফুরতার লোকের কোনো কানেকশন নাইনি? ফুরুতা আছেন আমার কাছে, আছেন 3 জন, আর তারা মার কাছে থাকে। আমার এই ফ্যামিলির কোনো পয়সা দেওয়া লাগে না। ওকে ওকে, শুনতে থাকেন। আর ওখানে আমার যে 2টা বাচ্চার আমি ব্রিটিশ পাসপোর্ট বানাইছি, বাংলাদেশেরও 2 জন। এনসাতে আইনা কিতা যদি এটার কোনো রেজাল্ট আমার উল্টা আছে, কোনো কিছু করা যাইব না। কোনো কিছু করা যাইব নি আর মানে কিতা? তারা তো ব্রিটিশ, তারা তো আইতে পারবো। তারা একটু তারা আইনা, তারা রাইতে, তারা মারে আনা যাইব না কোনো উপায় না, এটা এখন আইন নেই। আপনার এনিওয়ে আলী সাহেব, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি শুনতে থাকুন। বিশেষভাবে অনেক দর্শক লাইনে, আমরা তাদের কাছ তাদের প্রশ্ন নেবার আগে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলে কেমন হয়? থ্যাংক ইউ ভেরি মাচ। ইসরাত জাহান, জি আমাদের সিস্টার ইসরাত জাহান হাল থেকে ফোন করেছেন, বলছেন 2.5 years ago স্পাউস হিসাবে এখানে এদেশে এসেছেন। বাই দ্য ওয়ে, ওনার হাজব্যান্ড আবার সিলেটি, ওই হিসাবে তো আমরা বোন বলি, কিন্তু বাবিও বলতে পারতাম, মাপ চাইতেছি। এখন ওনার হাজব্যান্ড কি স্টেট পেনশন চলে গেছেন, এখন কাজও করতে পারতেছেন না। এখন যদি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করেন, এই যে চেঞ্জ অফ কন্ডিশন যেটা বললাম আমি আগে এক কলারকে, তাইলে আপনি মিসেস ইসরাত জাহান আপনি বেনিফিট পেতে পারেন, কিন্তু যে মুহূর্তে আপনি বেনিফিটে যাবেন তখন আপনি আর 5 বছরের ওই ক্রাইটেরিয়ায় থাকবেন না, আপনি 10 বছরে চলে যেতে হবে আপনাকে। আপনি থাকতে পারবেন, কিন্তু ইট হ্যাজ টু বি 10 year রুট। আর যে আপনার হাজব্যান্ড ওই যে ঢাকা থেকে আসার সময় যা ইনকাম দেখিয়েছিলেন, যে
এগুলা যদি এখন দেখাইতে পারতেন তাইলে আফটার 5 years ইউ কুড হ্যাভ মেড অ্যান ILR অ্যাপ্লিকেশন, আপনি করতে পারতেন, কিন্তু এটা বোন আপনি পারবেন না। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আপনার এক আত্মীয় উনি কেয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, এখন 1 year মতো হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে, এটা আপনি কোনো কিছু করতে পারবেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে আমার তিক্ত অভিজ্ঞতা হলো 1 বছর, 1.5 বছর, 2 বছর, তারপরে পাবেন কি না সেটা হলো ভিন্ন কথা। ওইটা মনে করেন ইটস এ ডেড হর্স, এটা কোনো কিছু করার নাই বোন, আমি মাপ চাইতেছি। তারপরেও আমরা আমাদের এই ল অ্যান্ড জাস্টিসের একটা ফর্মুলা আছে 3-2-1, আপনি ফেস টু ফেস কোনো লয়ারের কাছে গিয়ে কথা বলেন, ইনশাআল্লাহ ইউল গেট বেনিফিট। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। এরপরে ফরহাদ মিস্টার ফরহাদ মাইলেন থেকে ফোন কররা কইরা দুলাভাই স্টেট পেনশন ফাইন, এখন দুলাভাই বাংলাদেশও যাইতা কতদিন রইতে পারবা? আমরা একাধিকবার কইছি স্টেট পেনশনের লগে তাইন হয়তো পেনশন ক্রেডিটও পাইরা, স্টেট পেনশন হল তাই ও 800-900 পাউন্ড এগুন দিয়া তাইন চলতে পারতাম না। যদি তাইন অন্য ইনকাম না থাকে তাইলে পেনশন ক্রেডিট পাইরা অথবা ইউনিভার্সাল ক্রেডিট পাইরা অথবা হাউজিং বেনিফিট পাইরা। তার লাগি সবচেয়ে সেফটি হইল যাওয়ার সময় তারারে খইয়া যাইতা বলে আই এম গোয়িং ফর হলিডে ফর এ মান্থ অর সো, 1 মাস থাকতে পারবা, দ্যার উইল নট বি এনি প্রবলেম। আর 6 মাস থাকতে পারবা যদি তারারে খইয়া যাইন ঔষধ খরাইতা দেশও, তাইলে 6 মাস পর্যন্ত থাকতে পারবা। আদারওয়াইজ বি কেয়ারফুল। ইদানিং এই যে HMRC নাই, এই যে DWP ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন, এরা খুব টাইট হয়ে যায়। বুঝছেন নি ফরাজ সাহেব, আই এম সরি, এর চাইতে বালা আর কোনো আনসার আমার কাছে নাই। গেলে 1 মাসও লাগে যাইবা, কোনো অসুবিধা নাই, আর এর চেয়ে বেশি দিন লাগে যাই যদি মেডিকেল এভিডেন্স যাইতে। জি, পরের প্রশ্ন ডার্টফোর্ড থেকে। হ্যাঁ, ডার্টফোর্ড থেকে আলী সাহেব ফোন কররা কইরা দেন ওয়াইফর অ্যাপ্লিকেশন রিফিউজড হয়ে গেছে গিয়া। ডার্টফোর্ড থেকে অ্যাপ্লিকেশন কররা ওয়াইফর অ্যাপ্লিকেশন রিফিউজড হয়েছে, রিফিউজড হওয়ার পরে গেছেন আপনার টেইলর হাউসও, ওয়ান অফ দ্য বেস্ট কোর্ট টেইলর হাউস। আপনি খারে লইয়া গেছেন, আই ডোন্ট নো। আপনি যদি মানুষে কয় গসির বাড়িয়ে গসির নিচে যায় না, গসিরে একটু নিচে নামাইতে হইলে মুগৈর লাগে, আপনি বললাম মুগৈর এক লইয়া যাইতে আসিল। কারণ টেইলর হাউসে তো আমি দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে খুব রেয়ারলি রিফিউজ হয়। আপনি ওখানেও গিয়া আপনি কোনো কিছু করতে পারেন না, এখনও তারা কোনো কিছু জানান না। আমার বাচ্চাদের ওটায় ফাইলিছেন আপনার ব্রিটিশ পাসপোর্ট, আপনি কইরা আমার বাচ্চাই দেশ আইলে তারা মারে আনতে পারবানি। নো ভাই, ইউ ক্যানট ডু দ্যাট। ইউ হ্যাভ টু শো দ্যাট ইউর ইনকাম ইজ 29,000। আর আপনি যারে দি টেইলর হাউসে লইয়া গেছলা, এন গেছটা কি একটা স্কেলেটন আর্গুমেন্ট, একটু খেয়াল করি শুনোকা লেখি লেখান, একটা স্কেলেটন আর্গুমেন্ট জোরসাবে চায়। স্কেলেটন অর্থ হইল কঙ্কাল আর্গুমেন্ট, আপনার কেসর কিতা মেইন পয়েন্ট। আর একটা হইল উইটনেস স্টেটমেন্ট আপনার পক্ষ থেকে। ও দেওটা লইয়া আপনি 1, 2, 3 3জন লয়ার গেছে যাকা, যেন আমার বাচ্চা দেওটা ব্রিটিশ আর আমি টেইলর হাউসে গেলাম, এটার কোনো রেজাল্ট আর না। এই রেজাল্ট পাইবার লাগি মাই অ্যাডভাইস ইজ গো টু 3 ডিফারেন্ট লয়ার। জাইনজুদ্দিন ইনশাআল্লাহ আজিজ, দি ল ইজ ইন ইউর ফেভার। হইরা আগর বাচ্চা তোরে কোনো পয়সা দেওয়া লাগে না, আর খালিও 2 বাচ্চা আর তার মারে আনি নিতে পারেন যদিন, তো আপনি দুর্ভুক্তির ডুব দিলেইছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলী সাহেব ফ্রম ডার্টফোর্ড থেকে, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ। আমরা আরেকটা বিজ্ঞাপন বিরতির দিকে যাচ্ছি, তার আগে আমরা কিছু কলারকে নিয়ে নেই। জি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বলছি বার্মিংহাম থেকে, মিস্টার আব্দুর রহিম। আব্দুর রহিম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার প্রশ্ন করুন, বেশি সাহেব শুনছেন।
আচ্ছা, আমার বাসার কাছে প্রশ্ন হইল গিয়া, আমি মানে ভাইয়ার স্টেট পেনশন ভাইয়া, আমি দেশও গেলে কতদিন থাকতাম পারবো? হ্যাঁ, আর 10 সপ্তাহ রাখা যাইবনি? আর ওকে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না, পুরো প্রশ্ন। ওকে, ধন্যবাদ। দেখতে থাকুন, বেশ শেষে অবশ্যই উত্তর দিবেন। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। দেখি। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমি শাহনেস থেকে মাত্রাম। শাহনেওয়াজ? শাহনেস, এই মেরিস্টোনের সাইডে আর কি। নাম কি দা? আমার নাম সাইফ। সাইদ? সাইফ। সাইফ, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমি প্রশ্ন হচ্ছে আর কি, আমার ওয়াইফ স্পাউস ভিসা বাংলাদেশ থেকে আইছেন 2.5 years হয়েছে আর কি। পরে আমি আবার এক্সটেনশনের লাগি অ্যাপ্লাই করছি, আজকে 10 মাসের মতো হয়েছে, তারা কোনো রেজাল্ট দেন না। বাট আমার ওয়াইফ আমার ফোরটা কি তাই কাম করতে আর কি। এখন রিসেন্টলি আমার একটা বাচ্চা হয়েছে, আমার ওয়াইফ আছে ম্যাটারনিটি লিভ, ও মাসের শেষ আর কি তার ম্যাটারনিটি লিভ। এখন তাই বাচ্চা লুক আফটার লাগে কাম সারি দিতে হইব আর কি। তখন কোনো সমস্যা হইব নি যে কাম সারি দিলে বা কন্টিনিউ রাখা লাগবে? জি সাইফ, আপনি কাজ করতেছেন? জি, আমি কাজ করতেছি। আপনার স্যালারি বর্তমানে কত আছে? আমি পার্ট টাইম কাজ করি আর কি, আমার 10,000 বা 11,000 এরকম। আমরা দুইজন দেখাইছিলাম আর কি, 18,600। এই যে ওয়াইফর কত আছে? ওয়াইফেরও 10,000 নলান আছে ইয়ারলি। তো বর্তমান আইন অনুসারে তো 29,000 না হইলে তো হইতো না। জি না, এটা আমি তো 2022 আমার ওয়াইফ আইছেন, ওটা রুল চেঞ্জ হওয়ার আগে 18,600 এর সময় আছিল সময়। না, এই সময় থাকলে তো তাই নাই চইন গুণ দেখা যায়, কিন্তু এখন এক্সটেনশন করতে হইলে তো আপনি এই 29,000 দেখাইতে হইব। এটা তো আগের রুলে পড়ছি না নি আমি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ সাহেব আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন। আমরা ওয়ান মোর কলার। জি, পরের প্রশ্ন নিচ্ছি। কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার টিভি ভলিউমটা বন্ধ করে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? ইয়া রাব্বি। জি, আপনাকে আমরা শুনছি। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? জি, আমার নাম রহমান, আপনাদেরকে আমার সালাম। জি, ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। জি, প্রশ্ন করে ফেলুন প্লিজ। কোথায়? আমার একটা কোয়েশ্চেন ব্যারিস্টার সাহেবের কাছে ছিল। আসলে এইটা শুনে ব্যারিস্টার সাহেব প্রথমে একটা কথা বলছেন, লাত্তি মারি মা বাপকে দুধকে দিবে। সে যখন আপনি প্রশ্ন করুন সরাসরি। আচ্ছা, প্রশ্ন নিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারা যারা লাইনে আছেন আপনারা একটু ধৈর্য ধরে পেয়ে আপনার প্রশ্ন অবশ্যই নেব। তার আগে ব্যারিস্টার সাহেব, আমরা যদি প্রশ্নের উত্তরে চলে যাই, আমাদের 7th কলার ছিলেন আব্দুর রহিম। হ্যাঁ, বার্মিংহাম থেকে আব্দুর রহিম সাহেব ফোন করছেন, কইরা স্টেট পেনশন ফাইন এরকম সিমিলার কোয়েশ্চেন আর একটা আইয়া গেছে আমরা কাছে। দেশও যাইতে চাইরা 8-10 মাস রইতা স্টেট পেনশন লিয়া গিয়ে রইতে পারবানি। শুনেন আব্দুর রহিম সাহেব, আপনি স্টেট পেনশন ট্রান্সফার করিয়া যতদিন ইচ্ছা গিয়া রোকা কোনো অসুবিধা নাই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা দিলেই বা তারা অন্তাকি স্টেট পেনশন এভরি 3 months ফাটাই দেব। কিন্তু আপনি যদি আবার আইতে চাইন তাইলে আপনি, আমি মনে করি একটারে ট্রান্সফার করি নেওয়া ঠিক নাই। আপনি ওখানে অ্যাকাউন্টও রাখি দেখা আর হইয়া যাইন জানো বলেতে কোন কারণে আপনি অতদিন থাকতে চাইরা, তারা পারমিশন যতদিনের দেয় অতদিন গিয়া থাকুন জানো। আদারওয়াইজ বিপদও পড়বা, আর বিপদও পড়ার পরে হাতরিয়া কিনারা হইতা না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেন ব্রিস্টলের কাছে থাকি ফোন করছেন সাইফে, কলা নাম্বার 8। জি জি, কইলে ওয়াইফ আইসেন
পুরাতন 18,600। এখন দেওজনে মিলিয়া 20,000-এর মতো হয়। এখন এক্সটেনশনের সময় আইছে কি সুন্দরে কইরা, যেহেতু আমার ওয়াইফ আইছেন আগর আইনে, তো এখন এক্সটেনশন হইতো আগর আইনে না ভাই। আপনি বর্তমানে যে আইন আছে ও আইন দিয়া আপনি করতে হইব। আপনি 20,000 দিয়ে করেন যদি আপনার 10 ইয়ার রুটে আপনার ওয়াইফরে দিলাইব, আপনি বেনিফিট লোকা কোনো অসুবিধা নাই। আফটার 10 years you will be entitled to make an application for indefinite leave to remain, permanent residence লাগি 10 বছর বাদে করবা। সরি ফর দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এরপরের কলার ছিলেন আব্দুর রহমান। তো উনি বিষয়টা আমাদের ওপেনিং রিমার্কের বিষয় নিয়ে একটি জানতে চেয়েছিলেন। প্রশ্নটা যদিও ক্লিয়ার না, আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। আব্দুর রহমান সাহেব বলতেছেন যে বারিশা সাহেব বলে যেন কিয়ামতের দিনে ফুয়া যদি খাম খাজ না করে, না পড়াশোনা করে, মা বাপরে কইব আল্লাহ আনিয়া দেও, ফয়লা লাতমারি ফাটাইয়া দুজখ ফাটাইয়া যায়। এটা আমি কইয়ার না হুজুর, এটা কোরআন শরীফের আয়াতর ঠিক অর্থ, এটা ঠিক অর্থ। হ্যাঁ, আপনি যদি ফুয়ারে ফড়াইবার চেষ্টা করেন, সবটা করেন, তারপরেও ফুয়া নষ্ট হয়ে গেছে বড় হইয়া, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু বাল্য জীবনে যদি আপনি তারারে কোরআন না শিখাইন, দিন না শিখাইন, আল্লাহর লোকে পরিস্থিতি না করিয়া দেন, তাইলে মিস্টার রহমান ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। এটাই আমি বলছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা শুধু আপনার জন্য না, এটা আমাদের মুসলিম সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। জি দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ করুন, আমাদের সাথে কথা যদি বলতে চান। আমরা আপনার কল নিতে পারবো না যদি আপনি টিভি ভলিউম বন্ধ না করেন। টিভির সুইচ বন্ধ করিয়া কথা বলেন। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি। সালাম আলাইকুম। নেক্সট কলার। হ্যালো, সালাম আলাইকুম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো, জি সালাম আলাইকুম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? যে আমার নাম শরীনা, আমি পেকাম থেকে বলছি। সেলিনা পেকাম থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ, আর টিভি ভলিউম বন্ধ করুন। ভাই স্যার, আমি জানতাম চাইলাম জি সলিসিটর কাছ থেকে, আমি 2 বছর ধরে কাউন্সিলের থ্রু প্রাইভেট ল্যান্ডে থাকি। আর 2 বছর ধরে তাইর ঘরের অবস্থা বেশি বেড বাগ, ওয়াল সাইডে মুখে ফাটা সবটা বা তাই আমরা ফলা ফোনে দিয়ে হয়েছি, তাই ফিক্স করে দিত, তাই না হয়েছে তাই ইস্যু নাই। বাদে আমরা ফর্মাল লেটার লিখে দিছি, হয়েছি ওলা আমরা কিতা সাফার করাম কিলা খান আমার ফুলতে বেড বাগ ডরাই, তারা স্কুল কিতা হোটেলে ঠিক ডরায়। তাই এখন সপ্তাহ আগে লেটার দিছে, 2 মাসের ভিতরে আমরা ঘর খালি করতাম। এখন আমরা হাউজিং গেছি, তারা তো তারা এলা কিছু করতে পারতো না। হাউজিং ইমেল দিছে, হয়েছে ইমেল করি আমরা ডিটেল সপ্তাহ দিতাম, আমরা ফেরেশানি কিতা সপ্তাহ দিতাম, দেন তারা 2-3 দিনের ভিতরে আইব। আমরা কি করতে পারি আপনার জন্য সেলিনা? যে আমি চাইবো আমার একটা অ্যাডভাইস দিতা, কোন খান করলে আমরা লাগি বেস্ট হইব। ধন্যবাদ। আমরা সিচুয়েশন বলছেন, ওনার জন্য পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আমরা পরবর্তী প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি অক্সফোর্ড থেকে বলছি, আমার নাম হইল আলম। আলম অক্সফোর্ড থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রশ্নটা আমি জি উনি শুনছেন, বলেন। আমি বেনিফিটও আছে, অনেক 6 সপ্তাহ লাগি যাইতে দেশ গেলে বেনিফিটটা কইয়ে দেওয়া লাগবে। বেনিফিট কি জাত? আপনি কি বেনিফিটে আছেন? বয়স কত আপনার? ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন। আপনি কয় সপ্তাহের জন্য যেতে চান? 6 সপ্তাহ লাগে। আচ্ছা, বয়স কত? আপনার বয়সটা বলা হয় নাই। আমার বয়স হইল 55। ধন্যবাদ আলম সাহেব আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান আহমেদ, আবার বলছি একটা জিনিস বুঝার লাগে, সরি প্লিজ। জি কে বলছেন? হাফিজুর রহমান আহমেদ।
ম্যানচেস্টার থেকে। ওকে, ম্যানচেস্টার থেকে আপনার বলেন কি বলতে চান? আগে আমি প্রশ্ন করছিলাম, পুরো ক্লিয়ার করে কইতাম পারছি না, লাইনটা কাটা দিয়েছে। ওকে, তো আমি এখন সামনে করাম আর কি, যে বাংলাদেশের যে আইনজীবী ধরছিলাম এম বেশি তেমন অভিজ্ঞতা নাই। আর আমি যে সময় পড়লেও টাইম চাইছিলাম মেইন কপি সিটিজেনশিপ, এরপরে আমি যে সময় এমবিসিট গেছি তারাও চাইছিল, মানছিল না, পরে আমার পাসপোর্ট দেখে তারা মানছে, এরপরে তারা কইছে আবার পাইতে পারবে। এখন আমি অন্ত গিয়ে হোম অফিস থেকে সিটিজেনশিপ কেমন করি বা ইমেল করি বা কোন সলিসিটার মাধ্যমে জানতে পারবো নি, আমার তো ফটোকপি আছে। আচ্ছা, শুনতে থাকেন। জি ধন্যবাদ, অবশ্যই শুনতে থাকেন। বেশি উত্তর দেন, বেশি আমরা আর প্রশ্ন নিচ্ছি না, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি, সময় থাকলে আমরা প্রশ্ন নেব। দর্শক আপনারা লাইনে থাকুন আমাদের সাথে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। কলা নাম্বার 10 সেলিনা পেকাম থেকে ফোন করছেন। বড় পিকুলিয়ার প্রবলেম, আমি এরকম আরও ডিল করছি। এটা প্রাইভেট রেন্টেড প্রপার্টিতে গেছেন, প্রাইভেট মার্কেট থাকি। এখন গত 2 বছর হয়ে গেছে উলসে বিছনার চতুর্দিকে গুড় করেন। এই দেশের উলস আমি আজ থেকে লিয়া 52 বছর আগে যে সময় আইসলাম তখন দেখলাম বাঙ্গা করো দেখি মিলিটারি আর্মি লেখান ছুটিছে। তো সেলিনা রেন্ট দেন, সবটা দেন, কিন্তু তারা কইলে একটা ঠিক করিয়া দেয় না, বেড বাগর কোনো ঔষধও দেয় না। কাউন্সিল রে কইছেন কোনো কাম আইছে না। সেলিনা হোয়াট ইউ নিড খুব খেয়াল করি শুনকা। কাউন্সিলর গড় পাওয়ার এক সেকশন আর এনভায়রনমেন্টাল হেলথর আরেক সেকশন। যারা পেস্ট কন্ট্রোল করে, পেকাম ইজ এ গুড প্রসপেরাস একটা বাড়া। আপনি টাউন হল গিয়া কোন জানু পেস্ট কন্ট্রোলর সেকশন হয়, এবং তারা লোকে আপনার হাজবেন্ডে লইয়া গিয়া বালা করে দেখিয়া কইবা যেন আমরা বাচ্চাইতে ঘুমাইতে পারা না, ও দেখো বাচ্চাইন্তর গার মাঝে দাগ ভরি রয়েছে, আপনার আতো দেখুন যেন লাল লাল দাগ উঠি রয়েছে, তখন তারা বিনা পয়সায় পেস্ট কন্ট্রোল দিব। আর যদি ইলা আনতা না পারেন তাইলে ল্যান্ডলর্ডে কোনো কিছু করতে পারতা নাই। যদি ল্যান্ডলর্ডে একটা লেসন দিতে হয়, দেন হোয়াট ইউ নিড টু ডু, আপনি একটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো স্থানীয় আছে, এরা কাছে যাওয়া। ধন্যবাদ। হচ্ছে আরেকটা বিজ্ঞাপন বিরতিতে এসে আমরা আমাদের হাতের প্রশ্ন আছে, এগুলোর উত্তর দেবো, এবং আপনারা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি। খুব সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতি ছিল। আমরা পেকামের সেলিনার প্রশ্নের উত্তর দিয়েছিলাম বেশি সাহেব। এবার আমরা অক্সফোর্ড আলম সাহেব, সেলিনার প্রশ্নের উত্তর অবশ্যই শেষ হয়ে গেছে। জি শেষ হয়ে গেছে। সেলিনায় এনভায়রনমেন্টাল হেলথ যাইতা আর সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত গিয়া ওটার অ্যাকশনের লাগে করতা, ইট উইল ওয়ার্ক। আলম সাহেব কইরা অক্সফোর্ড থেকে কইরা ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট ফাইন, তার বয়স হইল 55 বছর। এটা আমরা বাক্কা 2-3 বার আজকে এই ধরনের প্রশ্ন ভাইয়া আসছি। এখন 4 সপ্তাহ লাগে যাইতা, 4 সপ্তাহে 28 days হয়। আলম সাহেব 4 সপ্তাহ লাগে যাইন যদি, ইউ উইল বি ওকে। তারা জানাইয়াও যদি যাইন তাইলে ইউনিভার্সাল ক্রেডিটে আপনার কোনো কিছু হইতো না। কিন্তু 4 সপ্তাহ বেশি যদি ধরা পড়ে তাইলে ইউ লুজ দ্য বেনিফিট। কথাটা বুঝছেন নি? তারা টার্মস অ্যান্ড কন্ডিশন মানিয়া চলতে হইব বেনিফিট পাইতে হইলে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, হাফিজ রেদওয়ানের ব্যাপারে কিছু বলবেন? উনি আমাদের থার্ড কলার ছিলেন। এবার হাফিজ রেদওয়ান আহমেদ ম্যানচেস্টার থেকে ফোন করছেন। দ্বিতীয়বার লাইন পাইন না, তা হাফিজ সাহেব অত লাকি মানুষ, তাই লাইন পাই লাকিলা। আসলেই ভাগ্যবান। ইফ ইউ আর পারসিস্টেন্ট ইউ উইল গেট দি লাইন। আপনি যদি লাইন চেষ্টা করেন ইউ উইল গেট ইট। হাফিজ সাহেব কইরা দেশও এক লয়ার দোসলা। আরে হাফিজ সাহেব, আপনি অনর ব্রিটিশ সিটিজেনশিপ, ওখানো কাম করেন, ওখানোর থাকেন, ওখানোর ডাক্তার, যদি রিফিউজ হয় তো আপনি ওখানোর কোর্টও যাইবা, আর আপনি ধরছেন বাংলাদেশের এক সলিসিটার। এটা তো ঠিক করলেন না। আপনি ওখানোর জানরা এক সলিসিটার ধরতে আসছিল, ওখান বাংলাদেশের সলিসিটার বেটায় ডকুমেন্টগুলো ফাটাই দিছে, করছে না, স্ক্যান করে ফাটাইছে না। এখন কইরা দেন হাফিজ সাহেবে তাইলে এই দেশের এখন সলিসিটারে দরিয়ে আমার একটা আনা যাইব নি? অফকোর্স আমরা কই 3 to 1। আপনি 1, 2, 3 লয়ারের কাছে ফেস টু ফেস যাবা। আমরা শুধু গাইডেন্সর লাগি টেলিভিশন 2 মিনিটে কই।
আজকে আইসইন দুই ভাই বহুত দূরই থাকে শেফিল্ড থেকে কইরা বারিশা সাহেব সকলতা মাথা যায় না টেলিভিশন কইছি খুব ভালো করছেন নাও ইউ উইল গেট হাফ এন আওয়ার টু কমপ্লিট 1 আওয়ার তারারে দিছি আমি 15 মিনিটস 1 আওয়ার 15 মিনিটস তারারে দিছি এই যে কাগজ দেখলাম পাসপোর্ট দেখলাম হিস্ট্রি দেখলাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলাম সকলতা কথা হওয়ার বাদে যদি একটা অপিনিয়ন দেওয়া যায় একটা লিগেল অপিনিয়ন দেওয়া যায় এটাতে মূল্য হইব আপনারা ম্যানচেস্টার থেকে ফোন করলা আর 1.5 মিনিট কি 1 মিনিট উত্তর দিয়া বারিশা সাহেবকে লাগি আর ওটা যদি মনে করেন আপনার কমপ্লিকেটেড একটা জটিল লিগেল সমস্যার সমাধান হয়ে যাব এটা ঠিক না আপনি আপনার কাগজপত্র লইয়া ও দেশের লয়ার ম্যানচেস্টার মেলা বালা বালা লয়ার আছেন এরার কাছে যাওয়া ইচ্ছা আপনি একজন হাফিজ মানুষ আল্লাহ আপনার কোরআন শরীফ দিছে কোরআন শরীফের সম্মান করেন জানু আমি আমার বিগত জিন্দগির দেখছি লন্ডন আইয়া বহুত হাবিচা বলে আর থেরাপি পড়াইতে পারেন না ডোন্ট ডু দ্যাট কোরআন শরীফ এত বড় এক নিয়ামত আল্লাহ দিয়া যে একটা যে আপনি সম্মান করেন জানু থেরাপিটা পড়ান জানু এবং যদি কোরআনের খাসার থাকেন আল্লাহ উইল লাভ ইউ সো মাচ সব সমস্যার সমাধান হইব ইনশাআল্লাহ জি ব্যারিস্টার সাহেব আপনাকে একটু স্মরণ করে দিই আমাদের এই ছোট্টখাটো পরামর্শ অনেকের কাজে আসে অনেকে সাকসেসফুল হয় সমস্যা যদি আবার আপনাকে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ হ্যাঁ ইউ আর রাইট অনেক মানুষ লাভবান হইন যেন আমরা অ্যাডভাইস শুনিয়া আর এর কারণেই তো আপনিও আইন আমিও আই ঠিক না একজন মানুষের যদি একটা আপনার একটা হাদিস হই আল্লাহর নবী ফরমাইন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যদি একজন মানুষের একটা আশারে পুরা করে দেন আল্লাহ আপনার 70টা আশা পুরা করে দিব সুবহানাল্লাহ আমরা যদি আপনারা যে দুই একটা কথা কইয়া সমস্যার সমাধান করে দেই আশা পুরা করে দেই আল্লাহর কথা নবীজির কথা তো মিথ্যা হইতে পারে না 70টা আমরা সমস্যা ডিফিকাল্টি আল্লাহ আসান করে দিব আপনারা দোয়া করেন যেন এই শোটার যদি দেখেন আমরা গড় যাইতে যাইতে দেখি 1000-2000 দেখি লিছেন কিন্তু অত কিতা লাগি অত বকালতি কিতা লাগি একটু ওলা যে সাইনটা অর্থাৎ একটা টিফা মারেন জানো অথবা একটা কমেন্ট করেন জানো বলে জামান সাহেব উমরা থেকে আইসেন খুব ভাল লাগে আমরা দোয়া করছেন নি অথবা হয়তো বারিশা সাহেব আইসেন পাঞ্জাবি ফিন্দিয়া মাশাআল্লাহ ভাল লাগে এগুলো কইলে আমরা ছোট্ট হৃদয় একটু বড় হয় জি দর্শক আপনারা যারা ফেসবুকে আমাদের পেজে দেখবেন অথবা ইউটিউবে দেখবেন তখন আমাদের ব্যারিস্টার সাহেবের কথাগুলো একটু মাথায় নেবেন এবং অবশ্যই আপনাদের কমেন্ট আপনাদের অ্যাডভাইস পরামর্শ আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলবে অবশ্যই এই প্রত্যাশা করছি সো আমরা শেষ একটা কল নেওয়ার চেষ্টা করি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে বলছেন ভাই আমার নাম হইল আহমদ আমি গত সপ্তাহে ফোন দিয়েছিলাম গ্লোস্টার সাহেব থেকে গ্লোস্টার সাহেব আমার পুরো উত্তর পাইছি না আমি যে আমি ডিপেন্ডার আনতে হইলে আছি মানে কিতা কিতা ফিস লাগে আমার ওটা একটু কাইন্ডলি কইয়া দেই ডিপেন্ডেন্ট কি জাত ডিপেন্ডেন্ট আনতে আপনি আমি আমার ওয়াইফ আনতাম বিয়া করিয়া কিতা কিতা লাগবে আমার জি আপনার ইনকামটা কত বর্তমানে আমার ইনকাম আপনার 31-32 হাজার আছে আচ্ছা ধন্যবাদ আমি আপনার আগর ফ্যামিলি কিতা হইছে আহমদ সাহেব আমার ওয়াইফ মারা গেছে আপনি হুনকা আপনি একজন লয়ার গ্লোস্টার থেকে মাতিরা আমরা কি উনাকে বলবো শেষ করতে জি আহমেদ সাহেব আপনি ফোন রেখে দেন ব্যারিস্টার সাহেব উত্তর দিচ্ছেন আপনি শুনতে থাকুন টিভিতে শুনতে থাকুন ধন্যবাদ আপনাকে আহমেদ সাহেব গ্লোস্টার থেকে ফোন করছেন ভেরি সরি ওনার জীবন সাথী ওয়াইফ মারা গেছেন আমরা হলে দোয়া করি আহমেদ সাহেবের ওয়াইফরে আল্লাহ জন্নতবাসী করিয়া দেও হোক একবার আমিন বহালতি করেন না জানো আবার হোক আমিন আহমেদ সাহেবের ওয়াইফরে আল্লাহ বেস্ট নসিব করো এখন চাইরা সংসার জোড়া দিবা লাগি আরেকজন রে আনতা বাংলাদেশ থেকে কইরা খামুম দেখাই লিছেন আহমেদ সাহেবে প্রায় 30-31 হাজার পাউন্ড দ্যাট উড বি ফাইন আপনি মনে রাখুন জানো এইটা কিন্তু 1 বছরের ইনকাম হইতো এখন দিন 6 মাসের ইনকাম দেখাইন হয়তো রিফিউজ হয়ে যেতে পারে
তো আমি যে কথাটা কইতাম চাইছিলাম, আপনি অ্যাপ্লিকেশন করিয়া আনুন যদি ইন্ডিপেন্ডেন্ট, তো পয়লা নম্বর NHS-এর ফিস লাগবো আপনার। NHS-এর ফিসই লাগবো 3000-এর মতো, 3025 পাউন্ড। তারপরে আরও লাগবো 2000-এর কাছাকাছি যেন হোম অফিসের ফিস। ইটা আপনারে হুবহু কত লাগবো এখানে ওখানে খোয়া যান না কিতা লাগি। বর্তমানে সব অ্যাপ্লিকেশন হামেশা হয়ে গেছে অনলাইনও যাই যদি তে বাংলাদেশি টাকায় কনভার্সন রেট কত সকল তা কইয়া দিলাইব। এখন যে একটা কইয়ার এটা অঠিক হইতে পারে, বুঝছেন নি, টাকার রেটেও ফ্লাকচুয়েট করে, ফিজেও ফ্লাকচুয়েট করে। আপনি, আমার মনে হয় মাই অ্যাডভাইস ইজ আপনি একজন লয়ারের সার্ভিস নেওয়া। লয়ার সাহেব তোড়া পয়সা নেইনু যদি আপনার, তাইলে ইন দ্য লং রান আপনি কামিয়াব হইবা। আর যদি চাইন নিজে নিজে সপ্তাহ করিলেইতা, তে ইউ উইল রিগ্রেট ইট, আপনি বাদে ফস্তাইবা এবং অনেক 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 সময় হইব। ইংরেজিতে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভ 9। একটা সিলাই সঠিক সময় দিলাইলে 9টা সিলাই থেকে বাঁচিবা। আপনি একজন লয়ারের কাছে যাবকা, ইউ উইল বি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। জি আহমেদ সাহেব, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উনি গত সপ্তাহে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আশা করি আজকে আপনি আপনার উত্তর পেয়েছেন। এবং ব্যারিস্টার সাহেব যেটা বললেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার, কোনো সময় কমতেও পারে, বাড়তে পারে। হ্যাঁ, এরকম একটু বেশি বেশি হয় না। সো ব্যারিস্টার সাহেব, আমরা আজকে আর কল নিচ্ছি না, আমরা আপনার শেষ বক্তব্য শুনবো। শেষ বক্তব্য এটাই দেন, বন্ধুরা, বাচ্চাগুলা যদি নইন, আপনার নাতিনের সাথে থাকেন, আপনার ছোটো ভাই বোন থাকেন, আল্লাহ আসতে এরা কোরআনিক ক্লাসও দেন জানো, আর মসজিদও দেন জানো। মসজিদও গেলে একটা ট্রেনিং হয়ে যায়, নমাজের সময় তারা ওখানে যায়, তকি মাথার দিয়ে যায়, পাক সাফ হইয়া যায়, গরো বইয়া ফড়াইয়া শেখ সাদিও তানফুয়ারে ফড়াইতে পারছেন না। এর কারণে ওইয়ার মসজিদ সেন্ট্রাল মসজিদের খাসার যারা আসেন, আলহামদুলিল্লাহ অন্যান্য মসজিদও ক্লাস চলে। আপনারা বাচ্চাইন কিন্তু দিন শিকাইন জানো, দিন শিকাইন যদি ইহকাল পরকাল কামিয়াব হইবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি অবশ্যই, আজকের ওপেনিং রিমার্ক গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবাই আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেব, বুনিয়াদী শিক্ষা দেব। এই শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে, ভালো মানুষ হবে, ভালো নাগরিক হবে, এই প্রত্যাশা করছি। আজকের মতো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছি। যে যেখান থেকে দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।